গুড মর্নিং বন্ধুরা। তো আজ তোমাদের দাদাভাই কি সবজি নিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ভেন্ডি নিয়ে এসছে, আর ভেন্ডিগুলো আমি ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আলুগুলো নিয়ে এসছে, আমি আলুগুলো সাইডে রেখে দিয়েছি। আর এই যে এখানে শাক নিয়ে এসছে, শাকটা আজকে করবো না, শাকটা সাইডে ফ্রিজে আমি রেখে দেবো, তো এখানে সাইডে রেখেছি। তো এখানে আমি আলুগুলো ছিলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আলুগুলো ছিলে নিচ্ছি। এরপর আমি কেটে তোমাদের সাথে কথা বলবো, তো পুরো ভিডিওটা দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পুরো সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে ভেন্ডি, আজকে আলু ভেন্ডির রেসিপি হবে। তো এখানে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি, যেহেতু ভেন্ডিটা ভাজতে হবে। আর এখানে কড়াইটা দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু তেলটা অনেকক্ষণ ধরে পুড়েছে। আর এখানে স্মোচ করে নিয়েছি আমি এটা নিয়ে। তো কড়াইটাকে স্মোচ করার পর দেখতে পাচ্ছ এই যে কড়াইয়ে ধোঁয়া উঠছে। এরপর আমি ভেন্ডিগুলোকে ছেড়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। তো ভেন্ডি আজকে হবে আলু ভেন্ডির তরকারি, আর পাশে হবে বেগুনি ভাজা। আর বেগুনগুলোকে আমি যেহেতু কেটে রেখেছি, তো সাইডে তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিও দেওয়াকে স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো চলো আমি ভেন্ডিগুলোকে ভেজে নিই। তো ভেন্ডিগুলো এখন ভাজা হচ্ছে। তো বন্ধুরা আজ কি বলবো, মাঝে মধ্যে ভাবি যে কোন কন্টেন্টে ভিডিও করব। মাঝে মধ্যে আমি নিজেই কনফিউজ হয়ে যাই। আর কি বলো তো, আমার আমি যে প্রত্যেক দিন আপলোড করব, মাঝে মধ্যে না শরীরটা খুব একটা ভালো থাকে না। মাঝে মধ্যে ভালো থাকে, আবার মাঝে মধ্যে ভালো থাকে না। তো সেই কারণে হয়তো প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না। তো তোমরা আবার ভেবো না যে আমি ভিডিও করছি না, মানে এটা নয় যে ভিডিও একদমই বন্ধ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাটি নিয়ে নিয়েছি, আর এখানে হলুদ, যেহেতু মশলাটা তৈরি করতে হবে, নিরামিষ রান্নাটা হবে। তো এখানে হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ করে প্রত্যেকটা জিনিস নেবো। আর এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। তো প্রত্যেকটা মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নেবো সামান্য একটু জিরে গুঁড়ো, আর একটু বেশি করে আর কি দিয়েছি। তো পুরো মশলাগুলো দেখো আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সামান্য একটু দিয়ে দেবো, ওর মধ্যে চিনি দিয়ে দেবো। তো আমি প্রত্যেকটা তরকারিতেই চিনি দিই। তো দেখতে পাচ্ছ এখানে চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি নুন দিয়ে দেবো পুরো 1 চামচ। আমার কিন্তু 1 চামচ নুন লাগে না, আর এর থেকে বেশি লাগে। তো আমি আপাতত 1 চামচ দিয়েছি, এখন আমার 1.5 চামচ লাগে। তো এখানে দেখো জলটা দিয়ে আমি মশলাটাকে, গুঁড়ো মশলাগুলোকে আগে ভিজতে দেবো। তো এটাকে নরম হওয়ার জন্য আমি এখানে ভিজতে দিয়েছি মশলাটা। আর এখানে কড়াইটা দেখতে পাচ্ছ হাল কি হয়ে গেছে, কড়াইটা পুড়ে গেছে অনেকটা। এখানে আমি জিরেটা দিয়ে দিয়েছি গরম তেলে। তো এরপর যেহেতু শুকনো লঙ্কা আমার ছিল না, তো আমি শুকনো লঙ্কা দিতে পারিনি। তো এটা ভাজতে ভাজতে যাই হোক টমেটোটা পড়ে গেছিলো। এক হাতে ক্যামেরা আর এক হাতে কী আর বলবো, আসলে ক্যামেরা করার মতো কেউ নেই আমার। তো এখানে মশলাটা দেখতে পাচ্ছ, যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো টমেটোটা ভাজার পর আমি ওখানে মশলাটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে কষানোর জন্য আমি এরপর আমি এখানে দেখো এটা হালকা যখন তেলটা উঠবে যখন মশলার মধ্যে, তখন আমি ঢাকাটা খুলে দেবো। এরপর আমি দেখো ঢাকাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নেবো তখন। তো কমিয়ে রেখেছি ওইদিকে আঁচটা। আর এখানে বেগুনি ভাজার জন্য আমি এখানে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি অল্প করে। তো বেসন দেখো আমার পরিমাণ মতো আমি বেসনটা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা আমি দিই বেগুনির সময়, কালো জিরেটা বেশ ভালো লাগে। আর এখানে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো খাবার সোডা। তো এরপর খাবার সোডার পর আমি দেখো এখানে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এই কারণে দিলাম, বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল টাইপের হয়ে থাকবে, কড়কড়ে হয়ে থাকবে, সোডাটা দিলাম ওর জন্য। আর এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ সামান্য নুন দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য জল দিয়ে জল দিয়ে রেখে দেবো একটু। তারপর চলো তরকারিটা দেখি। তো এখানে আমি দেখো ঢাকাটা খুলে দিয়েছি এর আগে, ক্যামেরাটা ধরার আগে। তো এখানে দেখো মশলাটা কষে এসছে, আর তেলটাও বার হয়ে গেছে কি সুন্দর। তো এরপর আমি
ওই যে মশলার যে জলটা ছিল সামান্য, তো সেটাকে গুলে আমি আবার দিয়ে দিলাম এখানে। তো এরপর আমি যে আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে আমি আর একবার কষিয়ে নেবো মশলাটা। তো পুরো আলু দিয়ে দিচ্ছি এখন। এরপর আমি আলুটা দিয়ে আর একবার কড়াই দিয়ে নেড়ে নেবো। এই যে পুরো আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি দেখো আলুগুলোকে ভালো করে নেড়ে নেবো। তো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো মশলার সাথে মিক্স করার পর আমি এটাকে আর একবার ঢাকা দিয়ে দেবো। তো আমি আর একবার একটুখানি নুন দিয়ে দেবো পরে, যেহেতু আমার এখন লো প্রেশার, তো আমি লাস্টে একটু নুনটা দেবো, কারণ আমার কাঁচা নুন খেতে বলেছে ডাক্তারে। কাঁচা নুন খেতে বলেনি, সরি, আমার এটা ভুল বলা হলো। তো চলো এদিকে ওদিকে ঢাকা দিয়ে আমি এদিকে বেসনটা গুলে ফেলছি, যেহেতু বেসনটা জল দিয়ে রেখেছিলাম, তো ওটা ভিজে গেছে বেসনটা। এরপর দেখো আমার এক হাতে তো হবে না, তো আমি সেই কারণে ক্যামেরাটা রেখে আমি আবার নিজে ভালো করে গুলছিলাম। তো এরপর দেখো যে ভেন্ডিগুলো রাখা ছিল ভাজা, সেইগুলো আমি ঢাকনাটা খুলে আমি এখানে আবার ভেন্ডিগুলো দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো মশলাটা কষছে, তো সেই কারণে। আর এদিকে না আমার মাথাটাও একটু ঘুরছিল সেই সময়, তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কী করব। এদিকে রান্না করছি, ওইদিকে মাথা ঘুরছে। তো তখন আমি বেডরুমে চলে গেলাম। তো গাইস, আজ আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। মাথা ঘুরতে ঘুরতে আমি আমার রুমে চলে এলাম, দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপর আমার পুরো রান্নাটা আমার কমপ্লিট করা হয়নি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আর ক্ষমা করে আমার ভিডিওগুলো দেখো, আর পুরো সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি খুব কমই রিলস ভিডিও করছি, যেটুকু করছি সেটুকু মানে ব্লগের চেষ্টা করছি, ব্লগে আসার। তো তোমরা প্লিজ কোন কন্টেন্টে আমি ভিডিও করব তোমরা একটু জানিও, নাহলে আমরাও কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে যে কোন কন্টেন্টে ভিডিও করব প্রত্যেক দিন, কারণ আমরা হাউসওয়াইফরা বাড়িতে কি করছি এইসবই আমাদের কন্টেন্ট। তো তোমরা যদি বলো যে কোনো মেকআপ নিয়ে বা রান্না নিয়ে, যেটা নিয়ে বলবে আমরা সেটা নিয়েই করব। তো পুরো ভিডিও দেখো। আর প্লিজ যারা আমার নতুন ভিউয়ার্সরা আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।